ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যে সমবেত হয়েছেন জেদ্দা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে কামেল স্টেট এই জেদ্দার বুকেই। আসলে এখানে আমাদের বৃহত্তর চট্টগ্রামের লোকজন এখানে ম্যাক্সিমাম এখানে এসেছেন। আসলে আজকে আমার না বললে নয়, ইলিয়াস ভাই, মহিন চৌধুরী, নাইম ভাই, ইদ্রিস ভাই সহ, মুকুল ভাই সহ তাদের আমন্ত্রণে আজকে এখানে আসা। আমি সরাসরি চলে যাচ্ছি। আজকে যেখানে আছি এখানে একটি মিনি বাংলাদেশের মতো। এখানে কিন্তু আম, কাঁঠাল, কলা হইতে বিভিন্ন ধরনের ফল ফুল সব কিছু এখানে আছেন। আসলে এখানে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু পিকনিক এসেছে। আমি সরাসরি সেখানে নিয়ে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। এখানে কিন্তু আমাদের অনেক ফ্যামিলি এসেছে। এই পেঁপে সহ বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগি এবং ছাগল সব কিছু কিন্তু এখানে পালন করছেন। এখানে কিন্তু প্রবাসীরাই সেই মধ্যে ব্যস্ত আছে। সরাসরি সেখানে চলে যাচ্ছে, থাকুন। ঈদ আনন্দ মেলাতে আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ভাই এসেছে তার ফ্যামিলি সহ। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি, আজকে তার এখানে ঘুরে তার অনুভূতিটা। ধন্যবাদ হানিফ সরকার উজ্জ্বল ভাইকে। আমরা আসলে জেদ্দা থেকে 120 কিলোমিটার দূরে একটা জায়গাতে এসেছি, একটা মাঝরাতে ফ্যামিলি গেট টুগেদার ঈদ পুনর্মিলনীতে। খুবই সুন্দর জায়গা, সেম বাংলাদেশের মতো পরিবেশ। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আজকে এখানে 25টা ফ্যামিলি, আমাদের বাঙালি কমিউনিটি থেকে 25টা ফ্যামিলি একসাথে এসেছি। একটা সবচেয়ে বড় ব্যাপার যে এই ধরনের বিদেশে মাটিতে এরকম একটা কমিউনিটি ঐক্যবদ্ধ থাকাটা আসলে একটা গৌরবের ব্যাপার। আর এই যে একটা বন্ডিং আমাদের মধ্যে, এটা যেন সবসময় থাকে। আমি আশা করি যে আমরা আমি একটু জানতে চাবো আমাদের চেয়ারম্যানের ফ্যামিলি, আমাদের বাবির কাছে এখানে কি কি দেখেছেন আপনি, আপনার অনুভূতিটা প্রকাশ করেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে আসছি জেদ্দা থেকে। আলহামদুলিল্লাহ এখানে আজকে যে আনন্দ হয়েছে অনেক, সবাই আমরা অনেক ভালো। দেখেছেন এখানে আম, কাঁঠাল, কলা, অনেক অনেক রকমের ফল। আর অনেকগুলো একজনে বললো কাকা, আরেকজনে কি যে ওই আপনি আজকে যে ঈদ আনন্দ মেলার অভিজ্ঞতাটা শেয়ার করেন, কেমন লাগছে আজকে এই পিকনিকটা? এক্সিলেন্ট, একেবারে অসাধারণ। বলেন, বিস্তারিতটা বলেন। অসাধারণ বলতে আজকে আমরা আমাদের এক ভাই মনির ভাইয়ের ইয়েতে আমন্ত্রণে সবাই, উনি আগে এই ভিলাটা, এই বাগান বাড়িটা পরিদর্শন করে গেছেন। এটার সুবাদে আমরা সবাই প্রায় 25টা পরিবার এখানে একসাথে এসেছি ঈদের শেষ আনন্দ হিসেবে। এত সুন্দর পরিবেশ, কেমন যেন দ্বিতীয় বাংলাদেশ হিসেবে আজকে আমরা এখানে পেয়েছি। আম, কাঁঠাল, পেঁপে, তারপরে আছে পেয়ারা নাই। আমাদের মহিন চৌধুরী ভাই কাছে জানতে যাবো আজকে যে তাদের যে আজকে ঈদ আনন্দ মেলাটা নিয়ে তার অভিজ্ঞতাটা। ধন্যবাদ আর টিভি সাংবাদিক জনাব হানিফ সংকেত আপনাকে, সাথে সাথে আর টিভিকেও আমার পক্ষ থেকে এবং আমরা বাংলাদেশ কমিউনিটি জেদ্দার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাকচুয়ালি হানিফ সরকার ভাই যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছেন চট্টগ্রামের আসলেই না, আমরা সমগ্র বাংলাদেশের। এখানে আমাদের যেমন আমাদের নরসিংদীর আমাদের মুকুল ভাই আছেন, স্কুলের চেয়ারম্যান, সাথে সাথে আমাদের নোয়াখালীর মনির ভাই আছেন, হানিফ সরকার ভাই আছেন, মুক্তার ভাই আছেন, আমি ম্যাক্সিমাম বলছি ভাই। হ্যাঁ, সব মিলে আমরা ভাই এখানে চট্টগ্রাম, কুমিল্লা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হানিফ সরকার ভাইকে। আসলে আমরা আজকে এখানে প্রায় 20-25 ফ্যামিলি আসছি। আমাদের এটা দ্বিতীয় পিকনিক ঈদের পরে। আমাদের প্রায় অনেকগুলো ফ্যামিলি আমরা গেট টুগেদার ঈদের খুশি এবং সবাই মিলে পিকনিক আয়োজন করছি। তো আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে মোটামুটি জেদ্দা থেকে 25টা ফ্যামিলির জায়গায় এসেছি, পিকনিক করতেছি। এর জায়গায় অনেক ফল ফ্রুটের বাগান, কলা বাগান, কাঁঠাল বাগান, আমের বাগান, তারপরে আপনার আরও অনেক ফল। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখানে অনেক কিছুই দেখেছি, যেমন আপনার বাংলাদেশে যে অপরূপ সুন্দর যে বাগানগুলা গ্রাম অঞ্চলে, সেরকম আম, কাঁঠাল, লিচু, বরই, কলা, আসলে দেখতে হুবহু একদম সেম লাইক বাংলাদেশের মতো। আমরা এখানে এনজয় করেছি অনেক, বাংলাদেশি কমিউনিটি এসে আমরা এইভাবে যেন সবার সাথে মিলেমিশে দেখে। ধন্যবাদ হারিস ভাই আপনাকে। আসলে আমরা এখানে যে অভিজ্ঞতা, আসলে আমাদের একটা সেম বাংলাদেশ পরিবেশ আমরা পেয়েছি। আমরা সবাই ওই যে অনুভূতি ফিল করতেছি, আমরা মনে হয় এখানে বাংলাদেশি আছি। আশা করি সবাই এখানে আসবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। এখানে উদযাপন করতে আসছি ইনশাল্লাহ। আমরা কাঁঠাল, আম, লেচুল, বরই এবং কলা, অনেক বাগান, কলা বাগান, কাঁঠাল বাগান, লিচু সব কিছু আছে। সুন্দর কাঁঠাল, সেম বাংলাদেশের একটি মনোরম পরিবেশ।
এই যে যদি দেখতে চান আপনারা এখানে চলে আসুন। আসলে পুরা বাগানের মধ্যে কিন্তু অনেক ফ্যামিলি এসে তারা ঘুরতেছে, দেখতেছে। জি দর্শক, জেদ্দাতে এসে পিকনিকের দৃশ্যপট আজকে ইদ্রিস ভাই আর নাইম ভাইয়ের আমন্ত্রণে আসলে যে পিকনিকে এসেছি, আজকে অনেক মজা করতেছি। ভাবিরা মেহেন্দি চুরি করতেছে না বইলে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিকনিকে এসে মেহেন্দি চুরি করছে আমাদের ভাবিরা, মেহেন্দি চুরি করতেছে না বইলে। মেহেন্দি চুরি চলছে, মেহেন্দি চুরি দেখতে পাচ্ছেন আপনারা, মেহেন্দি চুরি। যদি আপনাদেরকে দেখাতে চাই, এখানে কিন্তু অসংখ্য প্রবাসীরা এসেছে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে। অনেকে ইঁদুর বেজির মতো লাগছে দেখতে। আসলে বাংলাদেশের পরিবেশ আমরা সচরাচর কোথাও পাই না, যদিও পাই সেটা কোনো মরুভূমি বা কোনো জায়গায়। গাছ তো আমাদের অক্সিজেন, সো আমরা সেই অক্সিজেন পরীক্ষা করার জন্যই আজকে আমরা এই ভ্রমণে আসছি। আমাদের ঈদ ভ্রমণ এখানে শেষ হচ্ছিল না, আমরা এক ঈদ ভ্রমণে গিয়েছিলাম মিয়াম্বো, এবং এটা ছিল আমাদের দ্বিতীয় ঈদ ভ্রমণ। তো আমরা বাংলাদেশে যাই না অনেকে, বাংলাদেশে না যাওয়ার কারণে এই জায়গাটা আমাদের কাছে অনেক সুন্দর। যেমন কাঁঠাল, আম, আরও অনেক ধরনের ফল আছে যেগুলো আমাদের দেখার বাইরে, ছোঁয়ার বাইরে। আমরা সেখানে প্রবাসী থেকে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো তো আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয়। ধন্যবাদ। আসলে আজকে যে ঈদ আনন্দ মেলাটা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে করেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আম গাছ সহ বিভিন্ন প্রজাতির ফল ফ্রুট কিন্তু এখানে আছেন। আসলে যেটি জেদ্দা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে, এখানে কিন্তু আমাদের মিনি একটি বাংলাদেশ, যেটি আসলে আপনারা যে না আসবে সে বুঝতে পারবে না। আমি আশা করব আমাদের প্রবাসী বাংলাদেশিরা এসে এখানে অনেক ফল ফুল এবং আপনার ছাগল সহ ভেড়া অনেক কিছু এখানে আছেন, আমরা দেখতে পারবেন এবং নিতে পারবেন। এখানে কিন্তু আম, কলা, খেজুর সহ সবকিছু বিক্রি হয়। হানিফ সরকার, উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।